22 মে ইম্পার অফিসে সাধারণ বৈঠক ভেস্তে গিয়ে ধুন্ধুমার কাণ্ডের পর সোমবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন পিয়া সেনগুপ্ত। তার কথায় তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত এবং 2027 পর্যন্ত ইম্পার সভাপতি পদে বহাল থাকবেন। এদিকে ইতিমধ্যেই ইম্পার বিক্ষুব্ধ সদস্যরা ধ্বনি ভোটের মাধ্যমে রতন সাহাকে ইম্পার অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। পিয়া সেনগুপ্তর দাবি, ধ্বনি ভোটে যেভাবে রতন সাহাকে ইম্পার অস্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়েছে তা সম্পূর্ণ অনৈতিক। আইনি পথে হেঁটেই তিনি এগোবেন। ধ্বনি ভোটটা কারা করবে, মেম্বাররা করবেন, মেনে নিলাম ডিফল্টার মেম্বাররাও করবেন, নন মেম্বাররাও করবে, which is totally illegal। আমরা যাই করব সবটাই আইনি মারফত করব। পিয়া সেনগুপ্তের বক্তব্যের প্রবল বিরোধিতা করেছেন ইম্পার অস্থায়ী সভাপতি পদে নির্বাচিত রতন সাহা। তার কথায়, সভাপতি নির্বাচন সম্পর্কে পিয়া সেনগুপ্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল ব্যাখ্যা করছেন। যে কমিটিটা, এটা প্রথম দিন থেকে আমি বলেছি তোমরাও অবৈধ। এদের মতলব হচ্ছে ওইখানে থেকে যতদিন চালান দেয় 2027 অব্দি আমরা পরে দেখে নেব, কিন্তু 2027 অব্দি নয়। আমার ইলেকট্রাল আমি কালকেই যাব কোর্টে। ইম্পার অন্যতম সদস্য প্রযোজক পরিবেশক শতদীপ সাহাও এদিন পিয়া সেনগুপ্তের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, যেভাবে ধ্বনি ভোটে রতন সাহাকে অস্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়েছে তা অবৈধ নয়। ওনারা তো নিজেদের চেম্বারটা তালা দিয়ে চলে গেছেন, তো তালা দেওয়ারই বা কি দরকার ছিল? যদি উনি মনে করেন যে না উনি বৈধ, নো কনফিডেন্স মোশন এগেনস্ট দ্য প্রেসিডেন্ট আনা হয়েছে। আনার পর রতন শাহ মহোদয়কে ওখানে হাউস থেকে সিদ্ধান্ত নিয়েছে মেম্বাররা মিলে যে প্রেসিডেন্ট আগামী এখন ইন্টারিম প্রেসিডেন্ট যতক্ষণ না আর একটা ইলেকশন হচ্ছে ততদিন উনি চালাবেন। 22 মে ইম্পার অফিস থেকে পিয়া সেনগুপ্ত ফাইল নিয়ে চলে গিয়েছেন বলে অভিযোগ ওঠে চোর চোর স্লোগানও। ফাইল প্রসঙ্গে মুখ খোলেন পিয়া। মিটিং করার জন্য সেক্রেটারি যে ফাইলগুলো নিয়ে গেছিল, সেক্রেটারি ফাইলটা যখন হাতে ধরেছেন, সেক্রেটারির হাত থেকে টেনে নেওয়া হচ্ছে, সেক্রেটারি ফাইলটা আমাকে দিয়েছেন। আমি ফাইলটা নিয়ে এইভাবে নিজেকে আটকে রেখেছিলাম এবং ওইভাবে বেরোতে যাচ্ছিলাম। ওই ফাইলগুলো ওখানেই আমার হাত থেকে একজন কাউকে দিয়ে দেওয়া হয়। দু দফার বাদানুবাদ মিটিয়ে ইম্পার সভাপতির পদ নিয়ে দ্বন্দ্বের মেঘ কাটবে কবে? কবে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরবে ইম্পায়? সেই উত্তরের অপেক্ষাতেই রয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। মনামি রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যে ক্ষমতায় এসেই অনুপ্রবেশ আটকাতে পদক্ষেপ নিয়েছে বিজেপি। সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়ে গেছে। অনুপ্রবেশকারীদের নিয়েও বিজেপি সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে। 48 ঘন্টার মধ্যেই মালদার ইংরেজ বাজারে তৈরি হলো হোল্ডিং সেন্টার। জেলা প্রশাসন সূত্রে খবর, তৃণমূল সরকারের আমলে গড়ে ওঠাই 4 তলার কর্মতীর্থ ভবন অব্যবহৃত অবস্থায় পড়েছিল। ইতিমধ্যেই এই হোল্ডিং স্টেশনে নিরাপত্তার জন্য সিসিটিভি বসানো হয়েছে। 12 জন পুলিশ, 3 জন সিভিল ডিফেন্স, 3 জন সিভিক ভলেন্টিয়ার রাখা হয়েছে। যারা হচ্ছে যে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ব্যক্তি বা আমাদের ভারতীয় নাগরিক নয়, এরকম যে সমস্ত ব্যক্তি আছেন তাদের তো অবশ্যই হচ্ছে পশ্চিমবাংলা থেকে বা ভারতবর্ষ থেকে, আমাদের দেশ থেকে, তাদের নিজেদের দেশে এখান থেকে তাদের ব্যাসবাস করতে হবে। যা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যা আমাদের রাজ্যটাকে ওই রোহিঙ্গাদের, সন্ত্রাসবাদীদের, জিহাদিদের একটা করিডোর হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছিল। রবিবার রাতে গাজল থানার পান্ডুয়া এলাকা থেকে মোট 9 জন বাংলাদেশিকে আটক করে এই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। ধৃতদের মধ্যে 3 জন মহিলা এবং বাকি 6 জন নাবালক ও নাবালিকা রয়েছে। জেলা পুলিশ প্রশাসন সূত্রে খবর, ধৃত বাংলাদেশিদের কাছে ভারতীয় কোনো নথি পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে তারা গাজল থানার পান্ডুয়া এলাকায় ঝুপড়িতে আস্তানা গেড়েছিল। রবিবার রাতে বিষয়টি জানতে পেরে পুলিশ তাদেরকে আটক করে। যদি কেউ অবৈধভাবে ঢুকে থাকে, সে রোহিঙ্গা হোক বা অবৈধ যে কেউ ঢুকে হোক, তাকে অ্যারেস্ট করে কোর্টে পুলিশ প্রডিউস করে, কোর্ট তাকে জেলে পাঠায়, জেল থেকে নির্দিষ্ট ট্রান্সপোর্ট দিয়ে পুশব্যাক করা হয় এবং এটা কিন্তু একটা ধারাবাহিক প্রসেস, এটা নতুন নয়। সেক্ষেত্রে তো সেই প্রসেসটাকেই ফলো আপ করা তো যেতেই পারে।
শনিবারই স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরের ফরেনার্স ব্রাঞ্চের তরফে এই নির্দেশিকা সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের পাঠানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে 2রা মে চিঠির উল্লেখ করে নির্দেশিকায় বলা হয়, ভারতে অবৈধভাবে বসবাস করার জন্য ধৃত বাংলাদেশি অথবা রোহিঙ্গাদের নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ধৃত বিদেশি নাগরিক এবং ডিপোর্টেশনের অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। সেই জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। তারপরে ইংরেজ বাজারের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি এলাকায় তৃণমূল আমলে তৈরি হওয়া এই কর্মতীর্থে হোল্ডিং সেন্টার তৈরি করা হয়। মালদা জেলা প্রশাসন সূত্রে খবর, ধৃতদের আইন মাফিক পুশব্যাক করতে ইতিমধ্যেই বিএসএফ এর সঙ্গে কথা বলা হয়েছে। অভিজিৎ চৌধুরী ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।